দয়াল পিতা, পরম পিতা আমার আজকের অনলাইন সৎসঙ্গ 192তম এই সৎসঙ্গে সভাপতির দায়িত্বপ্রাপ্ত আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় প্রীতিগোপাল দত্ত রায়দা, প্রিয় সঞ্চালক শ্রদ্ধেয় বাপিদা, যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন শ্রদ্ধেয় সমরেশ দা, আশিস দা, প্রদীপ দা, উপস্থিত অন্যান্য সৎসঙ্গী মণ্ডলী, আমার কল্যাণী মায়েরা এবং সমবেত সুধী সজ্জন মণ্ডলী। মন যাকে বরাবরই রায় দিয়েছে, যুক্তি যাকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে প্রাপ্তির আনন্দে, ভাষা তাকে সবসময় প্রকাশ করতে পারে না। তবু আকুতিপ্রবণ ক্ষুদ্র মনের প্রবল আকুতির বশে আজকের সামগ্রিক অনুষ্ঠান এবং আমার উপরে দায়িত্বপ্রাপ্ত অনুশ্রুতির যে বাণী, তার বাচ্চার্থের পাশাপাশি মর্মার্থ সম্পর্কে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করছি। বাণীটি আগে আপনাদের কাছে পরিবেশন করি। অনুশ্রুতি 81 নম্বর বাণী। যে সময়ে ধরলি যে কাজ, করলি যখন নিষ্পাদন, এর মাঝেতে যেটুকু সময় দক্ষতার তাই পরিমাপন। কাজ ধরা আর নিষ্পাদনের মাঝখানেতে যেটুকু ফাঁক, দক্ষ তুমি তেমনতরই কৃতিরাগ। শ্রী ঠাকুর উল্লিখিত বাণীবিধির মধ্যে দিয়ে আমাদের সামনে কৃতিত্বের এবং সাফল্যের যে তুক, সেই তুক তার প্রতি তিনি ইঙ্গিত করেছেন এবং নিঃসন্দেহে তা একজন সফল কর্মীর কিন্তু পরিচয়। আজকের সামগ্রিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমন একটা সুর পেলাম যে সুরের মধ্যে একটা শৃঙ্খলা আছে এবং একটা কাম্য পরিণতি আছে। ঠাকুর বলছেন, আলোক রাজ্যের অসুখী সন্তান হওয়া ভালো, কিন্তু তিমির রাজ্যের সুখী প্রজা হয়েও অন্তর্নিহিত সত্তার কোনো সুখ নেই। এই আলোক রাজ্য আমরা যখন ইষ্টকে নিয়ে নির্দ্বিধায় তড়িৎ সম্বেগে ধারাবাহিক অনন্য ধারাবাহিকতা যখন আমরা এগিয়ে চলি, তখন কিন্তু আলোক রাজ্য আমাদের কাছে উদ্ভাসিত হয়। সেজন্য পরপর যে শৃঙ্খলা বলছি, সত্যানুসরণের যে ব্যাখ্যায় ওই এক আলোকময় যে প্রভু, ওই একেরই প্রতি যে নিষ্ঠা, সেই নিষ্ঠার কথা বলা হয়েছে। একের প্রতি যে গ্রহণ, তথাকথিতভাবে গ্রহণ, আমাদের একানুরক্তি, সে একানুরক্তির কথা কিন্তু বলা হয়েছে। আমরা দ্বিতীয় পর্যায়ে আচারচর্যায় শ্রদ্ধেয় আশিস দা সুন্দরভাবে বলেছেন, দক্ষ দুরাচারের কি লক্ষণ। ঠাকুর দক্ষ দুরাচারের যে লক্ষণ আমাদের সামনে বলেছেন, সেই দক্ষ দুরাচারের লক্ষণ আশিস দার আলোচনা আমরা কিন্তু অপূর্বভাবে দেখলাম। তারপরে ম্যাগনেটিকটা আলোচনা করতে গিয়ে প্রদীপদা অত্যন্ত মনোজ্ঞভাবে বিষয়বস্তুর উপর গভীরে ডুব দিয়েছেন এবং এই জায়গায় তিনি বলছেন অপূর্বভাবে, শুধু এককে নিয়ে চললে হবে না,
আমরা অনেকেই এককেই ধরে থাকি, কিন্তু এক যা বলেন সেগুলো বাস্তবে মুক্ত করি না। ঠাকুর দুঃখ করে বলছেন, আমাকে দীক্ষা নিলি, একের সাথেই লেপ্টে থাকলি, অথচ আমি যখন যেটা বলছি সেটা তুই করলি না, তাহলে কিন্তু একের সাথে লেপ্টে থাকা হলো না। সুতরাং তুমি এককে গ্রহণ করো, তীব্র নিষ্ঠা নিয়ে গ্রহণ করো, কর্মের মধ্যে দিয়ে মুক্ত করো, আর ডবল স্ট্যান্ডার্ড বাদ দাও। মুখে এক, মনে এক, ভক্ত জীবনের একটা অন্তরায়। এই তিনটি প্রসঙ্গ অপূর্বভাবে আমাদের এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে আমরা দেখছি সত্যিকারের যে ইষ্টময় থাকে, তড়িৎ সঙ্গবে যে কাজকর্ম করে, সে সময়টা এমন টেনে টেনে লম্বা করে দেয় যে তার কাজের মধ্যে দিয়ে যেটুকু কাজের জন্য যেটুকু সময় তার আগেই সে সম্পাদন করে, তার আগেই সে সম্পাদন করে। সেই জন্য বলছেন, মাঝখানেতে যেটুকু ফাঁক, দক্ষ তুমি তেমন্তর। অর্থাৎ তুমি যে সময়ের মধ্যে নির্ধারণ করেছো সেই সময়ের আগেই তুমি সম্পাদন করবে। আমার পঞ্চানন্দার জীবনে মনে আছে, পঞ্চানন্দা রাত 2টো পর্যন্ত তার কোনো সময় ছিল না। তিনি সমস্ত সবাইকে পড়াতেন, পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতেন। এমন সময় ঠাকুরের মেয়ে, পূজনীয়া জ্যেষ্ঠ কন্যা পূজনীয় সাধনাদি ঠাকুরকে বলেন, বাবা আমাকে পঞ্চানন মাসমশাইয়ের কাছে একটু ক্যালকুলাস শিখতে হবে। ঠাকুর পঞ্চানন্দাকে ডাকলেন। পঞ্চানন্দাকে ডাকার পরে বলেন, পঞ্চানন্দা আপনার কখন সময় হবে? বল, ঠাকুর আমি তো ভীষণ ব্যস্ত। ওর মধ্যে একটা সময় বের করে নিন, ওর মধ্যে একটা সময় বের করে নিন। এই যে টাইমটা টেনে টেনে লম্বা করা যায়, কঠোর ইষ্টময়তা কিভাবে আমাদের সময়টা দেয়। পঞ্চানন্দা বলেন, ঠাকুর 2টোর পরে আমি আপনার সাধনাকে ক্যালকুলাস দেখাতে পারি। সাধনাদি চাইতে রাজি হলেন। 2টোর সময় সাধনাদি পঞ্চানন্দার কাছে এসছেন, কঠিন ক্যালকুলাস পঞ্চানন্দা করছেন, কিন্তু পঞ্চানন্দা ঘুমোচ্ছেন। পঞ্চানন্দার নাক ডাকছে, নাক ডাকছে অথচ হাত চলছে। সাধনাদি তো অবাক। সাধনাদি দেখছেন যে পঞ্চানন্দ যখন ক্যালকুলাসটা শেষ করলেন, উত্তরটা রাইট হয়েছে, তখন সাধনাদি বলেছিলেন, মাস্টারমশাই আপনি তো দেখছি ঘুমোলেন, আমি তো দেখছি আপনি ঘুমোলেন, তো অঙ্কটা কি করে করলেন? নাক ডাকছেন, আবার হাত চলছে, কৃষিকর্ম ডবল। যা সত্যিকারের ব্যক্তিত্ব, যাদের মাল্টিপল পার্সোনালিটি, ঠাকুর বলছেন গ্রো করো। মাল্টিপল পার্সোনালিটির মধ্যে কর্মগতি সাধারণ লোকের কর্মগতির থেকে তা কিন্তু অনেক বেশি, এবং সে কিভাবে এর ফাঁক খুঁজে নিয়ে সে ইষ্ট যে আদেশ, সে আদেশ কিন্তু পরিপালন করার জন্য তৎপর হয়ে ওঠে। উত্তরে পঞ্চানন্দা বলেছিলেন, তোমার দাদুর পাল্লায় পড়ে এটা হয়েছে, তোমার দাদুর পাল্লায় পড়ে। দাদুর পাল্লায় পড়ে মানে, পঞ্চানন্দা বলেছিলেন যে ক্যালকুলাসটা করার জন্য যেটুকু চেতনাকে জাগিয়ে রাখা দরকার, সেটুকু চেতনাকে জাগিয়ে রেখে আমার বাকি অংশ ঘুমোচ্ছিল। তাহলে দেখুন, একই সঙ্গে কাজ, একই সঙ্গে সময়, একই সঙ্গে বিশ্রাম। ডাবল পার্সোনালিটি যারা, তারা একই সাথে এমনি করে আমরা দেখেছি একাধিক কাজকর্ম তারা করতে পারে, তাদের কাছে সময় কোনো সমস্যা হয় না। প্লাস্টিকের মতো তারা কিন্তু সময়কে টেনে নিয়ে উপচয়ী সম্বর্ধনা কিন্তু উদ্বুদ্ধ করতে পারে। তাই আজকের সামগ্রিক বাণীর মধ্যে দিয়ে সৎসঙ্গ জগতের একটা সমীক্ষা হয়ে গেল, সৎসঙ্গ আন্দোলনের একটা মূল্যায়ন হয়ে গেল, যে মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা দেখছি, আমার যখন যে এককে নিয়ে চলার কথা বলছেন, তখন মনে পড়ছিল ঠাকুরের আসক্তি আর ভক্তির কথা। ঠাকুর বলতেন, ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। তাদের ওইটা ভাবে, তাহলে একই যেখানে মুখ্য হয় সেটাই হচ্ছে ভক্তি, আর আসক্তিতে বহু মুখ্য হয়। আমার স্বামীজি মহারাজের রাধাস্বামী সারবচন গ্রন্থের একটা কাহিনী মনে পড়ছে। একজন ফকির সাহেব, তিনি অত্যন্ত, তার পীর তথা গুরু, সেই পীরের প্রতি অত্যন্ত তিনি একনিষ্ঠ হয়ে থাকতেন, অন্য কোথাও যেতেন না। সবসময় পীরকেই তিনি তার সেবা সম্বর্ধনা, পীরের বাস্তব উপকার, বাস্তব কর্ম, এই নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। কখনো কখনো তাকে লোকজন বলতেন, তীর্থে যা, মক্কায় যা, কাবায় যা,
উনি বলতেন গুরুর চরণই আমার তীর্থ, গুরুর চরণই আমার কাবা। এমনি করে বারে বারে যখন লোক বলছেন তখন তিনি একদিন বললেন ঠিক আছে আমি মক্কায় যাবো, কাবায় যাব। উঠলেন জাহাজে। খুব সংক্ষেপে আমি বলছি, একানুরক্তির যে দৃষ্টান্ত, ঠাকুর বলতেন একানুরক্তি তীব্রতা এবং ক্রমাগতি। আমাদের অনেকের একানুরক্তি আছে, কিন্তু তীব্রতার জগতে আমরা পাচ্ছি না, থেমে যাচ্ছে, ধারাবাহিকতা নেই, ক্রমাগতি নেই। ঠাকুর বলতেন এই ক্রমাগতি সীতার কাছ থেকে ক্রমাগতি শিখো শেখো। সীতা সব সময় রাজি। রামচন্দ্র বনে রেখেছেন, বনেই খুশি। রামচন্দ্র প্রাসাদে রেখেছেন, প্রাসাদেই খুশি। কোনো অবস্থায় তার মনের মধ্যে বিক্ষেপ আসে না। ঠাকুর ধারাবাহিকতার দৃষ্টান্ত দিতে গিয়ে একবার বলেছিলেন সীতা হচ্ছে ধারাবাহিকতার দৃষ্টান্ত। এমনকি ঠাকুর শ্রীরাধিকাকেও পর্যন্ত ধারাবাহিকতার দৃষ্টান্ত দেননি। বলেছিলেন শ্রীরাধিকতায় উন্মাদনা আছে, কিন্তু শ্রীকৃষ্ণ যদি অন্য কারো কুঞ্জে যেতেন তাহলে শ্রীরাধিকার অভিমান হতো। এই যে রাখো বা না রাখো দয়াল, যা ইচ্ছা তোমার, সর্বাবস্থা আমি তোমার, আমি তোমার, এই যে ভাব, এটাকে বলে ক্রমাগতি। মনের কোনো উথাল পাতাল ভাব হয় না। সে সত্যিকারের কিন্তু নিবিষ্ট চিত্তে একটি স্মরণ করে। তাই যখন যাচ্ছেন সেই ফকির সাহেব জাহাজে, বিপদাপন্ন জাহাজে ঝড় উঠেছে, ঝড় যখন উঠেছে তখন তিনি এক মনে তার গুরুদেবকে ডাকছেন। এমন সময় একটা হাত আসলো, একটা হাত বললো আমার হাত ধর, যদি বাঁচতে চাস আমার হাত ধর। তখনও তিনি বলছেন কার হাত, এটা কার হাত? খোদাতলার হাত। উত্তর হচ্ছে খোদাতলার হাত। তিনি ধরলেন না, ফকির সাহেব ধরলেন না। কিছুক্ষণ পরে আর একটা হাত আসলো, সে আর একটা হাত বলছে যদি বাঁচতে চাও হাত ধরো। কার হাত? রসুলাল্লাহর হাত। রসুলাল্লাহর হাত, তাও তিনি ধরলেন না। তারপরে আরেকটি হাত আসলো, ওটা কার হাত? তোমার গুরু, তোমার পীরের হাত। সঙ্গে সঙ্গে তিনি হাতটা ধরলেন। আর দেখলাম হাসতে হাসতে পীর সাহেব এসে বললেন তোমার এখানে একানুরক্তির যে পরীক্ষা, এই একানুরক্তির পরীক্ষা তথাকথিত ভাবে। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে বারে বারে বলছেন ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে ওঠেন আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে বড় ব্যথা লাগে। আর আমাকে ভালোবেসে তুমি গোটা দুনিয়াকেই কিন্তু ভালোবাসো। সুতরাং একানুরক্তির এই যে দৃষ্টান্ত, একানুরক্তির এই দৃষ্টান্তে আমাদের দাদা ঠিকই বলেছেন, সক্রিয় যে একানুরক্তি, যা যা বলে দেবেন তথাকথিত ভাবে। ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে হলো কি, তুই না ভালোবাসলে পরে সব ভস্যে ঢালা কি। আমরা গোটা সৎসঙ্গ জগতের যদি সমীক্ষা করি তাহলে এক একটা দুর্যোগ, এক একটা বিপর্যয়, এক একটা মৃত্যু আমরা দেখব। সেই মৃত্যুর কারণ হচ্ছে কি, ঠাকুরকে ভালোবাসছে কিন্তু সক্রিয় ভাবে না, সমস্ত বৃত্তি দিয়ে ঠাকুরকে ভালোবাসছে না। উইথ অল tendrils of my passion they enlighten thousand souls dazzled by the beloved after his demise, when the bereavement, the expiry, in an exalted exuberance of love, with glorified praise, bedewed with tears, affection, and enchanting tremor, revives him in the thousands of embodiments. Move on to follow him and him only. রিয়েল রিজারেকশন অকার্স দেয়ার। আমরা দেখেছি সবাই, আমরা তা পারিনি। যতীন জমিদার আপনারা জানেন, পাবনায় ঠাকুর বলেছিলেন রাতটা থেকে যান, রাতটা থেকে যান। কি এমন অনুরোধ ঠাকুর, কি এমন অনুরোধ করেছিলেন? কিন্তু যতীনদা সাতক্ষীরে তার মামলা, তার মামলার অজুহাত দেখিয়ে আমরা দেখলাম যতীনদা চলে গেলেন। ঠাকুরের যে কথা, সেই কথা কিন্তু তিনি শুনতে পারলেন না। প্রবৃত্তি প্রাধান্য পেল। ইষ্টের থেকে থাকলে আপন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এখানে যে বলা হয়েছে যে আনশকড এন্ড আনশেকেন, এই আনশকড এন্ড আনশেকেন কখন হয়? যখন ইষ্টকে নিয়ে কাঁটায় কাঁটায় তার নির্দেশ পরিপালন করার চেষ্টা করে। সৎসঙ্গ জগৎ আজ দুঃখের সঙ্গে সেই ট্র্যাজেডির কথা আলোচনা করে। যতীনদা রাস্তায়, বৃষ্টি হচ্ছে, গাছের মধ্যে আঘাত পেয়ে যতীনদার স্পট ডেথ হয়ে গেল। যতীনদার স্পট ডেথ হয়ে গেল। প্রফুল্লদা বলেছিলেন, প্রফুল্ল কুমার দাস বলেছিলেন ঠাকুরের নারায়ণী কেরানি, তিনি বলেছিলেন ঠাকুর আপনি জোর করে আটকালেন না কেন? ঠাকুর বলতেন প্রফুল্ল তোরা কতটা দেখিস,
আমাকে অনেকটা দেখতে হয়। আমি যতীনদাকে আটকাতে পারতাম, পরের দিন মামলায় তার হার হতো। জমি জমা সর্বশান্ত হয়ে যে কটা বছর সে বাঁচত, আমার প্রতি অবিশ্বাস নিয়ে বাঁচত, আমার প্রতি সন্দেহ নিয়ে বাঁচত। ভাবতো ঠাকুরের জন্য আমার এই ক্ষতি হলো। তা অবিশ্বাস সন্দেহ নিয়ে বাঁচা, সে বাঁচা কি বাঁচা? সে বাঁচার মানেটা কি প্রফুল্ল? আর যে মুহূর্তে মারা যাচ্ছে সেই মুহূর্তেও কিন্তু চিন্তা করছিল, ঠাকুর তোমার কথা কেন শুনলাম না, ঠাকুর তোমার কথা কেন শুনলাম না। এই যে মৃত্যুকালীন অনুশোচনা, এই যে মৃত্যুকালীন ইষ্টময় ভাব, এই ইষ্টময় ভাব তার পরবর্তী জীবনকে আরো সুন্দর করবে। তাই প্রফুল্ল আমাকে অনেকটা দেখতে হয়, লং জার্নি। সুতরাং এক একটা প্রদীপদা খুব চাবুক দিয়ে আমাদের কথা বলেছেন, সত্যি কথা এগুলো। সৎসঙ্গ জগৎ ঠাকুর বলছেন বারে বারে যে আমার গাডেল বড় দুর্বল। শুধু প্রদীপদা বলছেন না, ঠাকুর নিজে মূল্যায়ন করে গেছেন। ঠাকুর বলেছেন শ্রীকৃষ্ণের গাডেল কি শক্ত, হযরত মোহাম্মদের গাডেল কি শক্ত, যীশু খ্রিস্টের গাডেল কি দুর্বল। আর সঙ্গে সঙ্গে বলেছেন আমার গাডেলও কি দুর্বল। যীশু খ্রিস্টের শিষ্যরা কেউ 30 টাকার লোভে ধরিয়ে দিল, কেউ যীশু খ্রিস্টকে অস্বীকার করলো। সেন্ট পিটারের মতো ভক্ত যখন বলা হলো আপনি যীশু খ্রিস্টকে চেনেন, তিনি মাথার জন্য বললেন না আমি চিনি না, আমি চিনি না। 3বার মোরগ ডেকে উঠলো। ঠাকুর বলছেন সেদিনের যীশু আদৌ পথে পলে 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 ক্রুসিফাইড হচ্ছে। ঠাকুর যিশুর গাডেল আর তার নিজের গাডেল, এই দুটো গাডেল একই ধারার গাডেল বলেছেন। প্রশংসা করেছেন হযরত মোহাম্মদের গাডেল, প্রশংসা করেছেন শ্রীকৃষ্ণের গাডেল। সুতরাং আমাদের এই সর্বাঙ্গ সুন্দর দিয়ে প্রত্যেকটি আমাদের সত্তা দিয়ে যখন আমরা ইষ্টের কথা শুনবো, তখনই একানুরক্তির যে সার্থক দৃষ্টান্ত, শুধু একানুরক্তি না, সক্রিয় একানুরক্তি। কর্মহারা ধর্মপ্রাণ যারা বললেন, আমাদের কর্মের মধ্যে দিয়ে তাকে অনুসরণ করতে হবে, সে এককে অনুসরণ করা, সে এককে অনুসরণ করা। আমরা দেখেছি গোপালদার মতো লোক, এক্স সেক্রেটারি সৎসঙ্গ শ্যামাচরণ মুখোপাধ্যায়, তিনি ঠাকুরের অনুরোধ পর্যন্ত তিনি রাখতে পারলেন। ঠাকুর বলেছেন চলে আসবি, ওখানে যাচ্ছিস চলে আসবি। আমরা দেখলাম গোপাল দা, তার বন্ধু দুর্গানাথ দা, তবে তথাকথিত ভাবে যখন অনুসরণ করতে গেলেন প্রমথ গাঙ্গুলিদার সাথে, যখন অনুষ্ঠানে উৎসবে গেলেন, উৎসব করলেন, পরের দিন ঠাকুরের কথা মতো তিনি চলে আসার জন্য উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম দুর্গাচরণ দা আর প্রমথ দা বললেন আপনি একটু কলকাতা হয়ে যাবেন, অ্যান্ডারসনকে একটা চাকরি সুপারিশ করবেন, একটা গুরু ভাইয়ের উপকার হবে, অজুহাত দেখালেন। তাই ইষ্টের থেকে তথিগত ভাবে যদি অন্য কারো প্রাধান্য পায়, তাহলে তথাকথিত ভাবে সে নিয়তির বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারে না। ঠাকুরের বলা আছে যে সব সময় ইষ্টকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করে রেখো। ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দি লর্ড, সো ফর আদার্স। সুতরাং একানুরক্তি যেমন বলবেন, তেমনি তীব্র একানুরক্তি, তীব্র আপোষহীন, সুদক্ষ, কর্মপ্রবণ, সব সময় আমাদের তার যখন তিনি যেটা বলবেন, ঠাকুর বলেছিলেন অমাবস্যার রাতে আমি যদি চাঁদ আনতে বলি তুই লাফাবি, তুই সঙ্গে সঙ্গে লাফাবি, তুই প্রশ্ন করবি না যে অমাবস্যায় চাঁদ ওঠে কিনা। এই জিজ্ঞাসা, এই সন্দেহ, এই ভ্রুকুটি কুটিল জিজ্ঞাসার মধ্যে দিয়ে অকর্মণ্যতা, অবিশ্বাস আমাদের প্রবেশ করে, এবং তার মধ্যে দিয়ে আমাদের জীবনের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি কিন্তু আমরা পরিপূর্ণভাবে পেতে পারি না। তাই ঠাকুর বলেছিলেন এই চাওয়াটা কি, এককে চাইতে হবে, বহুকে আমরা চেয়ে বসি সবসময় তথাকথিত ভাবে। এই চাওয়াটা আমাদের নিয়ন্ত্রিত করে যখন আমরা এককে চাইতে পারবো, তখন কিন্তু আবার সার্থকতার সলিল হাস্যে আমরা কিন্তু গোটা পৃথিবী আমাদের কাছে সুন্দর, আমাদের কাছে মধুময় উঠবে। আমার মনে আছে ঠাকুরের কাছে একজন গান গাইছিলেন, একজন বিখ্যাত গায়ক, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না দয়াময়। ঠাকুরের কাছে কি চাইবো, বাড়ি গাড়ি, কি চাইবো? এই চাওয়াটা শিখতে হবে। আজকে সত্যানুসরণের প্রথম বাণীর মধ্যে দিয়ে আমাদের চাওয়াটার যে কথা, এই চাওয়ার কথা সুন্দর করে বলেছেন। আমরা দেখেছি গোপাল দাও ঠাকুরের চাহিদাকে গৌণ করে দিয়ে ওই তার গুরু ভাই
চাকরি, এই চাহিদাকে যখন গৌণ করলেন, মুখ্য করলেন, আমরা দেখলাম আসার পথে ট্রেনে যে অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টে আমরা দেখলাম গোপালদা মারাত্মক ভাবে, গোপালদা কিন্তু মৃত্যুর কোলে কিন্তু ঝরে পড়লেন। সুতরাং এক একটা দৃষ্টান্ত, অনন্ত মহারাজের দৃষ্টান্ত, ঠাকুরের মায়ের দৃষ্টান্ত, এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের ওয়ার্নিং বেল। ওয়ার্নিং বেল আমরা দেখেছি, যখনই ঠাকুরকে আমরা গৌণ করেছি তখনই কিন্তু বিধ্বস্তি, বিপাক, ওই আনশেকেন এন্ড আনশকটা থাকছে না। আমরা কিন্তু সেকেন্ড হচ্ছি, আমরা কিন্তু শকড হচ্ছি, আমরা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছি, আমরা কিন্তু ডিস্টার্ব হচ্ছি। সেই জন্য তাকে সর্বতভাবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করে চাইতে হবে। তিনি, আমার মনে আছে ধ্রুব, ধ্রুব প্রথম দিকে রাজ্য চাইছিলেন, দাদা বললেন টাকা পয়সার কথা, ধ্রুব রাজ্য চাইছিলেন, আমার রাজ্যটা ফিরিয়ে দাও। কিন্তু নারায়ণ যখন আসলেন তখন ধ্রুব কিন্তু আর রাজ্য চাইলেন না, বললেন আমার যেন জীবনে নারায়ণ বিস্মৃতি না আসে। ঠাকুর যখন গানটা শুনছিলেন, ঠাকুর বলছিলেন দাদা অনেকে চাইতে জানে বলে ধ্রুবর কথা বলেছিলেন, বলেছিলেন তথা কবিতা ধ্রুবকে। হনুমানজিকে বলা হয়েছিল, হনুমানজি যখন রামচন্দ্রের সংবাদ নিয়ে গেলেন সীতার কাছে, সীতা মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলেন, মুক্তোর মালা। আমরা দেখলাম হনুমানজি সেই মুক্তোর মালা দাঁত দিয়ে কাটছিলেন আর বলছিলেন মাকে তোমার মুক্তোর মালা খুব দামি না, কিন্তু আমি দেখছি এই দামি মালার মধ্যে মহা দামি অমূল্য শ্রীরামচন্দ্রের মূর্তি আছে কিনা। শ্রীরামচন্দ্রের মূর্তি না থাকলে ওর কোনো মূল্য আমার কাছে নেই। ঠাকুর বলছেন এমনি করে সত্য যুগে চাহিদা, প্রকৃত চাহিদা আমাদের শিখিয়েছে ধ্রুব, ত্রেতা যুগে হনুমান আমাদের শিখিয়েছে, দ্বাপর যুগে কুন্তিকে জিজ্ঞেস করা হয়েছিল কুন্তি তুমি কি চাও, কি চাও পিসিমা। যাওয়ার আগে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন, পিসিমা কি বলেছিলেন, কৃষ্ণ আমাদের দুঃখ দাও। দুঃখ আমরা চাইছি কেন জানো, দুঃখে তোমার কথা মনে পড়ে, তোমাকে চাই, সব অবস্থায় তোমাকে চাই। এই যে তোমাকে চাই, তুমি প্রধান, এই তুমি প্রধান ভাব ঠাকুর খুব পছন্দ করতেন। তুমি প্রধান ভাব, তুমি এমনকি যারা যাজন করতেন ছলে বলে কায়দা করে, বক্তৃতার মধ্যে হোক, যাজনের মধ্যে হোক, খুব কায়দা করে নিজের কথা বলে, নিজের ঢং করে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ঠাকুর বলেছেন ওর বক্তৃতার মধ্যে, ওর যাজনের মধ্যে বড্ড মুই মুই ভাব, তুহু তুহু ভাব নেই। তুহু তুহু ছলে বলে কলে কৌশলে কায়দা করে শুধু নিজেকে দেখানোর চেষ্টা করে, নিজের কথা বলার চেষ্টা করে। ঠাকুর এগুলো পছন্দ করতেন না। ঠাকুর বারে যিনি বলেছিলেন তুই না ভালোবাসলে পরে সব ভস্য ঢালা কি। ঠাকুর আমাকে কত ভালোবাসেন, ঠাকুর আমাকে কত কত ভালোবাসেন, এমন তো অনেক গর্ব আমরা করি, কিন্তু ঠাকুর ভালোবাসছেন সেটা একটা দিক, আর আমার আসল দিক আমি কতখানি ভালোবাসি, আমি সমস্ত সত্তা দিয়ে ভালোবাসি কিনা। তাই আমরা দেখলাম সেই যুগে, দাপর যুগে কুন্তি চাইলেন, অর্জুন নারায়ণী সেনা চাইলেন না, অর্জুন চাইলেন শ্রীকৃষ্ণকে। অর্জুনের কথা বলছিলেন আমার দাদা, অর্জুনের কথা বলছে, অর্জুনও কিন্তু চাইলেন। কলিযুগে আমরা দেখলাম মহাপ্রভু যখন বলেছিলেন শ্রীধর কলাওয়ালাকে বলেছিলেন তুমি কি চাও, যা চাও তাই দেব। শ্রীধর বলেছিলেন যে ব্রাহ্মণ কাড়িলে মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। আমরা দেখলাম কলিযুগে বিবেকানন্দ যখন চাকরি চাইতে গেলেন ঠাকুর বললেন চেয়ে নে মার কাছে, চেয়ে নে। বিবেকানন্দ চাইতে পারলেন? বিবেকানন্দ চাইতে পারলেন না। বিবেকানন্দ বললেন মা তুমি যখন এক তখন তুমি নৈকা, তুমি যখন দুই তখন তুমি শিব শক্তি, তুমি যখন তিন তখন তুমি সচ্চিদানন্দময়ী, তুমি যখন চার তখন চতুরঙ্গ বলেশ্বরী, তুমি যখন পাঁচ তখন পঞ্চযজ্ঞ প্রিয়া, তুমি যখন ছয় তখন ষড়ৈশ্বর্য শালিনী, তুমি যখন সাত তখন সপ্তলোকে অধিষ্ঠিতা, তুমি যখন আট তখন অষ্টমূর্তি, তুমি যখন নয় তখন নব দুর্গা, তুমি যখন 10 তখন দশ মহাবিদ্যা, তুমি যখন 11 তখন একাদশ রুদ্র, তুমি যখন 12 তখন দ্বাদশ আদিত্য। এমনি করে 64 কলায় মাকে প্রণাম করে বিবেকানন্দ কি বলেছিলেন, মা তোমার কাছে লাউ কুমড়ো চাইবো, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। ওই এক ভক্তি বিশিষ্টতে ঠাকুর, ওই গোপিনী ভক্তি ঠাকুর পছন্দ করতেন। গোপিনীরা শ্রীকৃষ্ণকে অন্য বেশে দেখলে
ঘোমটা দিতেন, বলতেন ইনি কে, ইনি কে? ঠাকুর বলতেন এই যে ভক্তি, এক ভক্তি, এই এক ভক্তি এককে নিয়ে থাকে, এককে নিয়ে তার তথাকথিত ভাবে সবকিছু ধন্দা। সেই জন্যে আমাদের তাকে চাইতে হবে, আর শুধু তাকে চাইলে হবে না, তার জন্য জীবনটা বলি দিতে হবে। যে কেউ প্রেমের জন্য জীবন বলি দেয়, সে প্রেমের জীবন লাভ করে। আর এমন করে উদ্দেশ্যে আমাদের ঠিক ঠিক যখন অনুপ্রাণিত হব, তখন আনটারিং অ্যাডিয়ারেন্স দিয়ে আমরা বলতে পারবো, প্রোভাইড লর্ড the least shelter and stay in your heart and keep it nurturing. Eventually, he will seize the whole of your being and will be fast like a rocket to materialize his mission on earth. আমাদের দক্ষ দুরাচারের কথা আশিস দা যারা বললেন, ঠাকুর বলতেন মন মুখ এক করো। আমরা মুখে বাস্তবে আমরা দেখছি খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি কথা বলছি, অথচ অন্তরে আমার কলুষতা। ঠাকুর বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড আধ্যাত্মিক জগতে প্রবঞ্চনাকে ডেকে আনে। তাই ঠাকুর সুন্দর করে বলছেন, ডক্টর জেকিল আর মিস্টার হাইড হয়েও না। ভিয়েনায় এক ডাক্তার ছিল, তার দিনের বেলার নাম ছিল ডক্টর জেকিল। তিনি মেয়েদের চিকিৎসা করতেন আর মেয়েদের ঠিকানাগুলো নিতেন। আর রাতের অন্ধকারে সেই ভদ্রলোক দেহ পাল্টিয়ে, নাম পাল্টিয়ে, ছদ্মবেশে মিস্টার হাইড নাম নিয়ে সেই সমস্ত মায়েদের কাছে গিয়ে তার জঘন্য প্রবৃত্তিকে চরিতার্থ করতেন। সেই থেকে একটা কথা এসে গেল, মানুষের দুটো রূপ আছে, একটা মঞ্চের রূপ আর একটা নেপথ্যের রূপ। মঞ্চের রূপ কত সুন্দর, কিন্তু নেপথ্য রূপ মারাত্মক। ঠাকুর বলছেন এই মন মুখ এক না করলে তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। দক্ষ দুরাচার এই ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। দক্ষ দুরাচারের কিন্তু জীবন সার্থকতায় অভিনন্দিত হয়ে ওঠে না। আজকের এই সামগ্রিক আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সামনে যে অপূর্ব সৎসঙ্গ, সে অপূর্ব সৎসঙ্গে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমরা কৃচিকৃচিত্বে অনুশ্রুতির যে ভাব, সে অনুশ্রুতির ভাবের মধ্যে দিয়ে আমরা কর্মের মধ্যে দিয়ে, ঠাকুর বলছেন ধর্মজগতের সব থেকে বড় সমস্যা কি জানো? ধর্মজগতের সব থেকে বড় সমস্যা, বলা হয়েছে অনেক কিন্তু করা হয়নি কিছু। ঠাকুর বলতেন যে ভাবে যারা বলছেন বারে বারে আমাদের সামনে, কর্মহারা ধর্ম পান। সেই কর্মে যত আমরা এগিয়ে যাব নিজের জীবনে, ঠাকুর পাবনা জীবনটা কল্পনা করুন তো, 24 ঘন্টায় তিনি কিভাবে কাজ করেছেন, কিভাবে তথাকথিত ভাবে যে কর্ম উন্মাদনা, সে কর্ম উন্মাদনার মধ্যে দিয়ে তার সত্যিকারের যে ধর্মবোধ, সে ধর্মকর্মের যে সমন্বয় তিনি প্রতিষ্ঠা করেছেন। তার সমন্বয় ক্ষয়ের জয়গানে নয়, বৃদ্ধির উদাত্ত সুরে, মরণের আলিঙ্গনে নয়, জীবনের তাপ ও অভিনন্দনে, কাউকে ছোট করে নয়, সবাইকে বড় করে, ধনী দরিদ্রের মধ্যে বিরোধ সৃষ্টি করে নয়, ধনীকে দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং দরিদ্রের দারিদ্র্যবাদী নিরাকরণ করে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমি আলোচনা করলাম। আমার পরে মূল্যবান বক্তব্য রাখবেন আমার অশেষ শ্রদ্ধেয় প্রীতিগোপাল দা। এরা তৃতীয় প্রজন্ম ধরে ঠাকুরকে মাথায় করে বহন করছেন। এর দাদু দেখেছি কিভাবে ঠাকুরের ইচ্ছাটাকে বহন করেছেন। কেমন করে ঠাকুর বললেন আশ্রম থেকে এখন তুমি চলে যাও, রজতকে মানুষ করো। আমরা দেখেছি সেই বিরহ সহ্য করে তিনি কিভাবে ঠাকুরের আদেশ কাঁটায় কাঁটায় পালন করার মধ্যে দিয়ে কর্মজীবনের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি প্রমাণ করেছেন। ঠাকুরের সমস্ত কাজ, লাস্টে ঠাকুর যখন বলতেন ভজগোপালদা আমার মায়ের জীবনী, ভজগোপালদা আমার মায়ের জীবনী, আমরা দেখেছি তথাকথিত ভাবে ভজগোপালদা সেই জীবনী যখন শেষ করলেন, তখন তার মুখ দিয়ে উচ্চারিত হলো একটা কথা, আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ড, আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ড, আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ড। আমি আমার কথা রাখলাম। সেই ভজগোপালদার পরবর্তী প্রজন্ম ও সৎসঙ্গের ব্যাটন যিনি ধরে চলছেন অক্লান্ত ভাবে, সেই প্রীতিগোপালদার হাতে দায়িত্ব দিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তম।